মসজিদটা অসাধারণ সুন্দর লাগতেছে। দেখেন আলট্রা ওয়াইডে দেখেন, পুরো গোল্ডেন কালার একটা মসজিদ। অনেকদিন যাবত দেখার ইচ্ছা ছিল আজকে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে আমাদের সেকেন্ড ডিস্ট্রিক্ট ট্যুর দিতেছি টাঙ্গাইলের জন্য। আমরা এখন রওনা দিলাম। এই যে আমার বন্ধু আমার সাথে আছে। আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমরা প্রথম টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদে যাব। ওইটা এখান থেকে 140 কিলোমিটার দূরে। আমি মাত্র গুগল ম্যাপে দেখে আসলাম। তো চলেন রওনা দেই। আমরা তেলের পাম্প পর্যন্ত এসে পড়ছি। আজকে প্রপারভাবে দেখবো আমাদের বাইক 1 লিটার তেলে কত কিলো যায়। ওদিনটা আমি বাইকের মাইলেজ টেস্ট করছিলাম, পরে দেখলাম আমার বাইকে 1 লিটার তেলে মাত্র 25 কিলোমিটার গেছে। আমি তো দেয়া পুরো অবাক হয়ে গেছি। তা আবার বাইক টানাটানি ছাড়া অলিগলি দিয়ে চালায়া যে এইগুলা কি অবস্থা, মানে 1 লিটার তেলে 25 কিলোমিটার। এখন আমরা আগে ফার্স্ট তেল নেই, পরে লাগলে আবার তেল নিব। 700 হ্যাঁ দেওয়া লাগবো না, এখন আমি দিতেছি। কারা কারা আমি দিতেছি। আচ্ছা আচ্ছা, লাগলে লো মনে সমস্যা নেই। এই যে আমরা 700 টাকার তেল নিলাম, 5.5 লিটার তেল ঢুকছে মাত্র। অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়া নাই ভালো করে, এখানে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা বাইপাস পর্যন্ত আসছি, গাজীপুরের বাইপাস। ফ্লাইওভারে উঠতি জায়গায় যেখান দিয়ে উঠে ওইটা রেলিংয়ের উপর একটা ট্রাক উঠাই দিছে হয়তো রাতে। সামনের দুনো চাক্কা ভেঙে গেছে, এই কারণে অনেক জ্যাম। আমরা প্রচুর জ্যাম ঠেলে ঠেলে আসছি। কয়দিন যাবত যে কি হয়েছে, অনেক জ্যাম, অনেক মানে অনেক, প্রচুর পরিমাণে জ্যাম থাকে রাস্তায়। এখন আমরা বাইপাস দিয়ে বামে টার্ন নিব। টার্ন নিয়ে আমরা কোনাবাড়ি হয়ে আমরা যাব হচ্ছে টাঙ্গাইল রোডে। তো টাঙ্গাইল রোডটা অনেক সুন্দর, আমি যাই না অনেক দিন হয়েছে, কিন্তু লাস্টবারও যখন গেছি তখন অনেক সুন্দর ছিল। এখন হয়তো বা আরও সুন্দর হয়েছে। তো চলেন দেখি টাঙ্গাইল রোডের এখন কি আসার বিষয়। বন্ধুরা, আমরা কোনাবাড়ি আসা বললাম, এটা কোনাবাড়ি ফ্লাইওভার। আমরা কোনাবাড়ি ফ্লাইওভারে এখন উঠতেছি। এই ফ্লাইওভারটা কিন্তু অনেক লম্বা, প্রায় 5-6 কিলোমিটার লম্বা একটা ফ্লাইওভার। এটা অনেক তাড়াতাড়ি এসে পড়ছি। এখন আমরা কালিয়াকৈরে ঢুকবো। এই সামনে থেকে কালিয়াকৈর শুরু, আর গাজীপুর সদর এখানে শেষ হবে। গাজীপুর সিটি কর্পোরেশন এখানে শেষ হবে। আমি দেখাচ্ছি, কালিয়াকৈর হচ্ছে গাজীপুরের আরেকটা উপজেলা। দেখেন বন্ধুরা, সামনে মসজিদটা কত সুন্দর। সামনে 2-3টা মসজিদ আছে অনেক সুন্দর সুন্দর। এগুলো কালিয়াকৈরের মসজিদ। দেখেন এই মসজিদটা অসাধারণ দেখতে। দেখেন অনেক সুন্দর লাগতেছে না, হোয়াইট কালার মধ্যে গ্রিন মার্বেল দেওয়া। আর ওই যে ওই পাশেও একটা আছে, কিন্তু এটা বেশি সুন্দর মসজিদটা। এই যে প্রায় টাঙ্গাইল এখান থেকে আরও 35 কিলোমিটার দূরে। আমরা এখনও কালিয়াকৈরে আছি, কিন্তু রাস্তাটা দেখেন কি পরিমাণ সুন্দর। এই ডাইন পাশে হচ্ছে বঙ্গবন্ধু গ্রিন সিটি, এখানে ওইটা আমরা পার করে আসছি।
রোডগুলো দেখছেন কত সুন্দর। আস্তে আস্তে আমরা ওদিকে আগাবো, ওদিকে রোড আরো সুন্দর হয়ে যায়। এদিকে ঘর বসতি খুব কম, ওই দূরে দূরে কিছু বাড়িঘর দেখা যাইতেছে। কুয়াশা দেখে কি পরিমাণ কুয়াশা, একদম সব অন্ধকার হয়ে আছে ওদিক দিয়ে, গাছপালার কারণে আরো বেশি অন্ধকার। আমরা তেল ভরার পরে 25 কিলোমিটার 26 কিলোমিটার রাইড করে ফেলছি। আর তেল ভরার আগে আমরা 5 কিলোমিটার রাইড করছি, তো 30 কিলোমিটার পার হয়েছে আমাদের রাইড। আরও মিনিমাম 110-20 কিলোমিটার হচ্ছে 201 গম্বুজ মসজিদ। এখন আমরা দেখবো এখান থেকে টাঙ্গাইল কতটুকু দূরে উপরে দেখা যাচ্ছে। টাঙ্গাইল এই জায়গা তো 40 কিলোমিটার, একটু আগে দেখলাম 35, এখন কি বাইরে গেছে গা। টাঙ্গাইল এই জায়গা থেকে বন্ধুরা 40 কিলোমিটার দূরে, মানে 201 গম্বুজ মসজিদ আরও দূরে, আর মির্জাপুর এখান থেকে 13 কিলোমিটার দূরে। তো 201 গম্বুজ মসজিদটা টাঙ্গাইলের একদম শেষ মাথায় পড়ছে। এখান থেকে যদি আমরা টাঙ্গাইল শুরু ধরি, এই সাইড থেকে একদম মানে টাঙ্গাইল যেখানে শেষ হয় ওই জায়গায় পড়ছে 201 গম্বুজ মসজিদ, মানে ভালো দূরে, অনেক দূরেই। এই ব্রিজের নাম হচ্ছে শেখ রায়না, শেখ হাসিনার বোনের নামে ব্রিজ বানাইছে। ব্রিজ ভাঙ্গে নাই এখনো। আমরা এখন টাঙ্গাইল রোডে আছি। রোডটা যথেষ্ট পরিমাণ সুন্দর, যেমন সুন্দর তেমন শীত এই জায়গায়। আমরা অতিরিক্ত জোরে আজকে বাইক রাইড করতেছিলাম, কারণ প্রচুর বাতাস, আর বাতাসগুলো শরীরে যখন বাড়ি খাইতেছে পুরো একটা ঠান্ডা ঠান্ডা মনে হইতেছে। মেঘ বাড়ি খাইতেছে শরীরে। এমনি কিন্তু বাতাস নাই, বাইক চালানোর কারণে বাতাস লাগতেছে। আশেপাশে সব ধান ক্ষেত, এই রোডগুলা হইতাছিল। ওয়াও, সরিষা ক্ষেত না এটা? ওই পাশে মনে হয় এটা সরিষা ক্ষেত, প্রচুর সুন্দর লাগতেছে। আমার চোখে ধুলা গেছে। সরিষা ক্ষেত একদম হলুদ হয়ে আছে। বন্ধুরা, টাঙ্গাইল এখান থেকে আরো 16 কিলোমিটার। এটা হচ্ছে ডুবাইল বাস স্ট্যান্ড। টাঙ্গাইল আরো 16 কিলোমিটার দূরে এখান থেকে। আশা করি 16 কিলোমিটার যাইতে আমাদের আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। 16 কিলোমিটার। এটা আমাদের বাইকে আমরা হাওয়া দিতেছি, দেখি প্রেসার কমছে নাকি। কত আছে কই অত? এটা 35 দাও। হাওয়া ওইটা 35 দিব আমরা, হাওয়া কমছে। চেক দিয়ে দিও ভালো করে। পঁয়ত্রিশ আছে না? পিসেরটা দেই হালাও কত আছে। কত আছে? হ্যাঁ 40 দিয়া দাও।
বন্ধুরা আমরা টাঙ্গাইলে এসে পড়ছি। এটা হচ্ছে টাঙ্গাইল, মেন টাঙ্গাইল। বামে যদি আমরা ঢুকতাম, একটু পিছনে রোড ছিল, তাহলে আমরা টাঙ্গাইল সদরে যাইতাম। কিন্তু আমরা 201 গম্বুজ মসজিদে যেহেতু যাবো, তো আমাদের ভুয়াপুর যেতে হবে আগে। জায়গার নাম হচ্ছে ভুয়াপুর। ভুয়াপুর যাইতে হবে। যাওয়ার পরে আমাদের ওই মসজিদের রাস্তায় ঢুকতে হবে। আমরা গুগল ম্যাপে দেখলাম এখান থেকে মসজিদ হচ্ছে 50 কিলোমিটার দূরে। তো দেখি কতটুকু যাওয়া যায়। রাইড আমরা ভালো এনজয় করতেছি। আশা করি আপনারা আমাদের রাইডটা এনজয় করবেন এবং ঘুরতে আসুন। কি বন্ধুরা, আমরা ঘাটাইল এখনো যাই নাই। ঘাটাইল আরো 10-12 কিলোমিটারের মতো আছে। এখানে ভুয়াপুর আছে, ঘাটাইল আছে, মধু। আমরা কোন দিক যাবো? ভুয়াপুর। দেখ ওই জানে ভুয়াপুর তো আবার বামে দাঁড়াইতেছে। দেখেন এই যে এটা স্তম্ভ একটা আমাদের মুখ। হ্যাঁ হ্যাঁ, সোজা যায় পরে। এই যে এটা হচ্ছে পরিষ্কার করলে সুন্দর লাগতো, অনেক ময়লা হয়ে গেছে। কেউ মনে হয় কোনোদিন পরিষ্কার করে না এটা। তা আমাদের আরো সোজা যায় বামে যাইতে হইব। এখানে আবার রাস্তায় জ্যাম। এই মেইন চৌরাস্তা মনে হয় এটা এই জায়গার, যতটুকু আমার মনে হইতেছে। আর সব দিকে রাস্তা আছে। হ্যাঁ, ক্যান্টনমেন্ট এরিয়া না, রকেট লঞ্চার রে। রকেট লঞ্চ করে এই জায়গাতে, রকেটের মতো দেওয়া যায় না, লম্বা লম্বা। বন্ধুরা আমরা এই জায়গায় একটা দেখলাম, রকেট লঞ্চারের মতো একটা আলাদা গেটের মতো। মনে হয় ভিতর থেকে রকেট টকেট আরেক দেশে ছাড়ানোর জন্য ওরা এখানে কোনো একটা কিছু বসাইছে। ইন্ডিয়ারে মনে হয় তারা এখান থেকে রকেট দিয়ে হামলা করবে, যতটুকু আমার মনে হইতেছে। আমরা গোপালপুরের কাছাকাছি এখনো আসি নাই, অনেক দূরে আছি। কিন্তু আমাদের এখন ভিতরে একটা বামে, এদিক দিয়ে বামে একটা টার্নিং নিতে হবে। তো আমরা ওই রাস্তাটাই খুঁজছি। এখান থেকে শেরপুর হচ্ছে 70 কিলোমিটার। আমরা গোপালপুরের যে ভিতরের রাস্তাটায় ঢুকলাম, এই রাস্তাটা এতক্ষণ যে আমরা মূল সড়ক দিয়ে আসছি, ওই সড়ক থেকে রাস্তাটা অনেক চিকুন, ওয়ান ওয়ে রোড, অনেক চিকুন একটা রোড। একদিক দিয়ে আসে, একদিক দিয়ে যায়। সিঙ্গেল রোডই, মানে সিঙ্গেল রোডই 2 ওয়ে রোড। দেখেন কত বড় বড় বাস চলে এই রোড দিয়ে। রাস্তাটা কিন্তু একবারেই চিকুন, একবারে ছোট একটা রাস্তা। কিন্তু এটাই গোপালপুরের একমাত্র রাস্তা, আর কোনো রোড নাই গোপালপুরে যাওয়ার জন্য। তো আমরা 1 কিলোমিটার আসছি, আরও 7 কিলোমিটার আছে। ওখান থেকে যাওয়ার পরে আরও 201 গম্বুজ মসজিদ আরও ভালো মিনিমাম দূরে থাকবে। তা আমরা 201 গম্বুজ মসজিদ ঘুরে পরে দেখবো যে আর আশেপাশে কোন জায়গা আছে ভালো, পরে আমরা ওখানে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন সবাই এবং রাইড এনজয় করুন। এটা টাঙ্গাইলের একটা উপজেলা, গোপালপুর উপজেলা। আমরা এখন টাঙ্গাইলের একটা উপজেলায় ঢুকলাম। পিছনে গেটটা ছিল উপজেলার গেট ছিল ওইটা। অসাধারণ একটা ভিউ আসতেছে বন্ধুরা। জানি না ক্যামেরায় কেমন আসতেছে, কিন্তু সত্যি খুবই সুন্দর আসতেছে। এর থেকেও বড় কথা একটা আমি বলি, আমি বাইক চালাচ্ছি, কানে আমার হেডফোন আছে, গান শুনতে শুনতে বাইক রাইড করতেছি। প্রায় 110 কিলোমিটার, আমি 110 কিলোমিটার বেশি হবে রাইড করে বাড়াইছি। কিন্তু একটু পরিমাণ আমরা রেস্ট নেই নাই। আর আমার একটু ক্লান্তিও অনুভব হচ্ছে না যে আমি বাইক রাইড করতেছি। মনে হচ্ছে যে রাইড করতেছি আরও, মানে অনেক অনেক রাইড করতে পারবো। আসলে এই বাইকের প্রতি এটা ভালোবাসা আর রাইডের প্রতি। বন্ধুরা আমরা এখানে খাইতে আসছি। এটা এই জায়গার সবচেয়ে বড় বিশেষ হোটেল। অনেক খোঁজাখুঁজির পরে আমরা পাইছি। হোটেলের নাম হচ্ছে হোটেল শাহজাহান, বাজারের ভিতরে হোটেল। আর এখানে খাবারের দাম রিজনেবল না, খাবারের দাম 5 স্টার হোটেলের মতোই, কিন্তু হোটেল 5 স্টার না। গরু হচ্ছে 180 টাকা, খাসিও 180 টাকা, আর মাছ 120 টাকা, মুরগি 120 টাকা। এই হচ্ছে হোটেল। আপনারা আসলে এখানে খাইতে পারেন, মোটামুটি ভালোই আছে।
বন্ধুরা আমরা খাই এই জায়গা থেকে বের হইলাম। তো আমাদেরকে যেভাবে বলছে, আমার বন্ধুকে আসলে বোকা বানাই দিছে। ও এমনি তো বোকাই, কিন্তু ওরা মানুষ যেমনি পারে এমনি বোকা বানাই দেয়। ওই দোকানদার ওরা বোকা বানাই দিছে। হোটেলের খাবার বন্ধুরা এত জঘন্য খারাপ আছিল, মানে ভাত তো আসিল না, পাথর আসিল। আর খাসির মাংস 1 পিস হচ্ছে 180 টাকা, আর গরুর মাংস 3-4 পিস হচ্ছে 180 টাকার মধ্যে তেল দিব আবার 2-3টা। তো অবস্থা খুব খারাপ। আমি খাইতে পারি নাই, কিন্তু আমার বন্ধু খাইছে গরুর মতো, কিন্তু আমি খাইতে পারি নাই। কিন্তু খাবারের অবস্থা আসলে অনেক খারাপ ছিল। ও খাইছে আর কইছে খাবার ভালো না। আসলে ও 2 দিন ধরে না খাইয়া আসছিল, তো এই কারণে ওর এটা মজা লাগছে। যে গাইডা এই কর ম্যাপ দেখ। এটার দিকে তো বন্ধুরা আমরা 201 গম্বুজ মসজিদের রাস্তায় উঠে গেছি। এখান থেকে আর 7-8 কিলোমিটার লাগবে। এরপর আমরা সোজা 200। হ্যাঁ কি আর আমরা এখান থেকে 201 গম্বুজ মসজিদে যাব। এখন 2টার কাছাকাছি বাজে, আশা করি 2টার মধ্যে ওখানে পৌঁছায় যাব। 201 গম্বুজ মসজিদটা আমরা ঘুরে পরে দেখবো আর কোথায় যাওয়া যায় আশেপাশে। এদিকে আমি দেখছি মানে দূরেই যাইতে হয়তো অনেক সময় লাগবো। রাবার বাগান আছে, আরও বিভিন্ন 2-1টা উদ্যান আছে, কিন্তু তেমন সুন্দর না। তা আগে আমরা 201 গম্বুজ মসজিদটাকে যাই। তো বন্ধুরা আমরা মসজিদের রাস্তায় যে ঢুকছি, এখান থেকে আরো 4 কিলোমিটার আছে, কিন্তু এখানে রাস্তার অবস্থা দেখেন। এখানে কালভার্ট করতেছে, ব্রিজ করতেছে। এখানে এটা একটা ছোট নদী, এখানে ব্রিজ হইতেছে, তাই রাস্তা খারাপ। এখান থেকে হয়তো বাবা ঠিক রাখি দেখি আমরা। হ্যাঁ, আবার এখানে রাস্তা ঠিক আছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে রাস্তা কি আবার এই জায়গায় খারাপ নাকি, কিশোরগঞ্জের জায়গায় মতো আয়া বসছি নাকি, কিন্তু না, ভালো। এখানে আমরা মোড় নিচ্ছি, আবার সোজা দেখলাম একটা জমিদার বাড়িও আছে। তো আমরা ওখানেও দেখি যাব, আগে এখানে একটা ঘুরা নেই। রাস্তা সুন্দর, একদম একের রাস্তা। আবার বাইকও আজকে খুব ভালো সার্ভিস দিতেছে। আর এই হচ্ছে আমরা, এই যে আমার সাথে আমার জানোয়ার বন্ধু আছে। এখন আমরা যাব হচ্ছে ভিতরে। হেলমেটের কারণে চুলগুলো আমার একদম নুয়া আছে। এই হচ্ছে সেই মসজিদ, 201 গম্বুজ মসজিদ। এই দেখেন এখান থেকে দেখতে কেমন লাগে। এখানে আরো দোকানপাট আছে, বাজার ঘাট আছে। তো এগুলো আমরা পরে দেখাবো। অনেক মানুষ আসছে, গাড়ি নিয়ে আসছে এই জায়গাটাতে। এটা হচ্ছে গাড়ির পার্কিং, আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন। আজকে ভালো ভিড় না রে, এর লিগেই তো আমি বেটা শুক্রবার আইবার চাই। তুই তো শুক্রবার আইবার চাস না, ডর আস খালি।
ফোন দিয়ে বাবার লগে থাক, মোবাইলে টেয়া নাই। দেখেন বন্ধুরা মসজিদটা অসাধারণ সুন্দর লাগতেছে। দেখেন আলট্রা ওয়াইডে দেখেন, পুরো গোল্ডেন কালার একটা মসজিদ। অনেকদিন যাবত দেখার ইচ্ছা ছিল, আজকে দেখা ভালোই লাগতেছে মসজিদটা। বন্ধুরা এই যে আমরা মসজিদের ভিতরে ঢুকতেছি, এই যে মসজিদের ভিতরে অসাধারণ সুন্দর। এই যে উপর থেকে আমরা দেখাই নিচের ভিউটা। এই যে আজকে শুক্রবার তো মানুষ নামাজ পড়ে বের হইতেছে। দেখেন মসজিদটা আমরা দেখাই ভিতরে, মূল সৌন্দর্যই হচ্ছে মসজিদের ভিতরে, অনেক সুন্দর, মনে হচ্ছে যে অন্য কোনো জায়গায় আসছি। নিচে টাইলসগুলো অনেক সুন্দর, উপরের ডিজাইনগুলো দেখেন, দেখছেন মানুষজন সবাই ছবি তুলতেছে এখানে। আসলে অনেক সুন্দর একটা জায়গা। জানালাগুলো অনেক সুন্দর করে দিছে, কালারিং জানালা। সাইডে নামাজ পড়তেছে মানুষ, সামনে দিয়ে আমরা যাব না। ফ্যানগুলো দেখেন, অনেকগুলো ফ্যান লাগানো, অনেক সুন্দর। এই সাইডটা আমরা দেখি, এই টাইলসগুলো আগলা হয়ে গেছে, কয়েকটা টাইলস আগলা হয়ে গেছে এখানে। এখানে অজুখানা, অজু করে এই সাইডে। আর এটা হচ্ছে বারান্দা মসজিদের। এটা হচ্ছে মূল গম্বুজ, যেটা উপরের দিকে উঠছে। দেখেন এই গম্বুজটার উচ্চতা দেখেন, অনেক উচ্চতা মসজিদের এই গম্বুজটা। আর এগুলো ছোট ছোট যেগুলো দেখেন, এগুলো গম্বুজ, এগুলো সবগুলো হচ্ছে গম্বুজ। উপরে 201টা গম্বুজ, এই নিচ থেকে এগুলো হচ্ছে সব খোলা খোলা জায়গা। আর এটা হচ্ছে মূল গম্বুজ। মূল গম্বুজটা অনেক বড়, দেখেন আমি দেখাচ্ছি, অনেক উঁচা। এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক উঁচা, না হলেও 3-4 তলা সমান উঁচা। আমরা জুতা হাতে নিয়ে হাঁটতেছি, কোনো মহিলা মানুষ নাই এখানে, সবাই পুরুষ, মহিলারা ঢুকতে পারে না। এখন আমরা উপরে যাব গম্বুজগুলা দেখতে। দেখেন স্ট্রাকচার, ভিতরে ডিজাইন খুবই সুন্দর। উপরেও গম্বুজ হয়েছে, উপরে গম্বুজ হওয়ার কারণে নিচ দিয়েও গম্বুজগুলা ডিজাইন হওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে। বন্ধুরা আমরা মসজিদের উপরে আসছি, ছাদে আসছি। এটা হচ্ছে মূল গম্বুজ, দেখেন কত বড় উঁচা। আর এই মসজিদের উপরে উঠাই হচ্ছে একটা চ্যালেঞ্জের বিষয়, যে আজকে অনেক ভিড়, তো মানে সিঁড়িটা অতিরিক্ত চাপা। এত বড় মসজিদ, সিঁড়িটা একটু বড় করতে পারতো ওরা, সিঁড়িটা একদম চাপায় ফেলাইছে। এটা হচ্ছে সমস্যার বিষয়। মানুষ যা আশেপাশে যাবে ওই জায়গাটা পর্যন্ত নাই। উপরে উঠা মানুষ পুরো ভিউ দেখতেছে, কিন্তু উপরে ওঠার মতো অবস্থা নাই, প্রচুর ভিড়। আর এই গম্বুজের সাইডে যাওয়া যেত আগে, এখন বন্ধ করে দিছে তারার বেড়া দিয়া। উপর থেকে দেখলে গম্বুজগুলো দেখা যাইতো, ড্রোন হইলে ভালো হইতো, কিন্তু ড্রোনের তো এখন আমাদের কাছে ড্রোন নাই। দেখেন বন্ধুরা সিঁড়ির অবস্থা দেখেন, কত চিকন সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে একটা ঝামেলা, পইরা যাওয়ার রিস্ক থাকে অনেক। আর দুইজন যে আর পার হবে ব্যবস্থা নাই, অনেক চাপা সিঁড়ি। কারণ আমরা উপরে যাই পুরো ভিউ দেখবো। উপরে যেতে নিছিলাম আমি, এখন আরো উপরে যাওয়া যায়, আমরা একদম উপরে যাব। দেখেন এই যে উপর থেকে এসে পড়ছি আমরা। এই দেখেন উপর থেকে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ এই যে দেখেন অস্থির সুন্দর লাগতেছে এখান থেকে। অনেক অনেক সুন্দর লাগতেছে দেখতে। 201 গম্বুজ মসজিদ, দেখেন মিনারটা দেখেন, আমি জুম করে দেখাই। দেখছেন এই আশেপাশে ভিউ গুলা, এই যে বড় উঁচা মিনার গুলা অনেক সুন্দর লাগতেছে। কে সিঁড়ি উপরে শেষ বন্ধুরা, আর উপরে ওঠা যাবে না, এখান থেকে যা দেখা যাচ্ছে। আমরা এটা হচ্ছে মধুপুরের রাবার বাগানে আসছি। সামনেই হচ্ছে মধুপুরের রাবার বাগান। রাস্তার অবস্থা এতটাই পরিমাণ ভয়াবহ অবস্থা, খারাপ, মানে পুরাটা রাস্তা
পুরাটাই রাস্তা খারাপ। প্রথম অবস্থা আমরা যখন ৬০ গম্বুজ মসজিদে আসছি তখন পুরা রাস্তাই ভালো ছিল, কিন্তু এটা ৬০ গম্বুজ মসজিদ থেকে প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার দূরে মধুপুর রাবার বাগান, আর এখানে অনেক বড় একটা রাবার বাগান আছে। কিন্তু এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এরকমই পুরা রাস্তাটা একদম সেম টু সেম এরকমই পুরা রাস্তা, আর এই রাস্তাতে ২০-এর উপরে বাইক চালানোই যায় না, খুবই খারাপ অবস্থা রাস্তার। বাইকের যেমন ক্ষতি হয় আমাদেরও একদম মানে ঝাঁকায় ঝাঁকায় সব কিছু শেষ হয়ে গেছে। আর আমরা জানি না কতক্ষণ পরে আমরা রাবার বাগান পাবো, কারণ আমরা মধুপুর আসার পর থেকে অনেকের কাছে জিজ্ঞাসা করে করে আসছি, আর সবাই বলতেছে যে সামনেই রাবার বাগান, এই সামনেই রাবার বাগান। আর এই মধুপুরে রাবার বাগান অনেকগুলো আছে, আর টাঙ্গাইলে দুইটাই সবচেয়ে ফেমাস জায়গা ছিল, একটা হচ্ছে ২০১ গম্বুজ মসজিদ, আর একটা হচ্ছে মধুপুরের রাবার বাগান। তো আমরা এই যে রাবার বাগানে এসে পড়ছি। বন্ধুরা এই যে দেখেন আমি ভিতরে যাব আগে। হ্যাঁ, আর এই যে দেখেন এখানে কিভাবে রাবার গুলা কাটে, আমি দেখাই দেই কিভাবে রাবার সংগ্রহ করা হয়। এ দেখেন এই যে দাগগুলা যে দেখতেছেন গাছের, সবগুলা গাছে যে দাগগুলা দেখতেছেন, এই দাগগুলা থেকে রাবার পরে। এই যে দেখেন রাবার পড়তেছে বন্ধুরা, এই যে এগুলোই হচ্ছে রাবার। এই যে ছালাগুলা যে ফালাইছে, এই ছালাগুলা থেকে এই যে দেখেন টপ টপ করে রবারগুলা পড়তেছে। এই রবারগুলো পরে এখানে একটা কোটা দিয়ে রাখে, ওই জমাট যে হয় ওইটাই হচ্ছে আসলে মূলত রাবার। দেখেন এই যে টপ টপ করে রাবারগুলো পড়তেছে, প্রত্যেকটা গাছে কাটা। দেখেন এই গাছেও পড়তেছে, প্রত্যেকটা গাছ কাটা হয়েছে, প্রত্যেকটা গাছ থেকে রাবার সংগ্রহ করা হয়। এ দেখেন খুব ভালো মানের। এ দেখেন আমি রাবারটাকে ছিঁড়ে দেখাই, দেখছেন পিওর রাবার বন্ধুরা, দেখেন পিওর রাবার, দেখছেন পিওর রাবার, দেখছেন আপনারা বন্ধুরা, এই যে রাবার দেখছেন, এই হুন্ডার চাবি করে দেখেন প্রত্যেকটা গাছ দিয়ে বন্ধুরা রাবার পড়তেছে, প্রত্যেকটা গাছ দিয়া দেখছেন। এই যে দেখেন রাবার পড়তেছে, প্রত্যেকটা গাছ থেকে রাবার পড়তেছে, একদম সবগুলা গাছ, হাজার হাজার গাছ এখানে বন্ধুরা, হাজার হাজার গাছ। এই হাজার হাজার গাছের সবগুলা কাটা, এই যে হচ্ছে রাবার। ওখানে আবার ঘোড়া আছে, ঘোড়া দিয়ে তারা বাগান রক্ষণাবেক্ষণ করে। সবগুলা গাছ একদম সুন্দর বাই সুন্দর লাইন টু লাইন দেওয়া আছে। আর এটা একদম অরিজিনাল রাবার, ধইরা বুঝাই যাইতেছে এই যে অরিজিনাল রাবার, কোনো হাতে চিপচিপি নাই, কোনো কষ নাই, রস নাই, সুন্দর মতো গাছ থেকে পড়তেছে রাবার গুলা। এই যে দেখেন এটা থেকে আরো পড়তেছে, এই যে দেখেন এটা থেকে একদম তাজা রাবার গুলা পড়তেছে, তাজা রাবার। এই যে হচ্ছে গোড়া, এটা তো বেবি গোড়া, বাচ্চা গোড়া, গোড়াটা ভালোই আছে। আয়, গোড়াটা ভয় পাইতেছে, আচ্ছা সমস্যা নাই। দেখছেন রাবার গাছ, এ দেখেন এটা থেকে দেখেন কি পরিমাণ রাবার পরে। এই যে দেখেন রাবার গুলা দেখেন, এটা থেকে সবচেয়ে বেশি রাবার পড়তেছে এখন পর্যন্ত যতগুলা গাছ দেখছি, একবারে প্রত্যেকটা গাছই কাটা। অনেক গাছ বন্ধুরা, ওদিক দিয়ে হাজার 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 গাছ, শুধু গাছই দেখা যাইতেছে, এত পরিমাণ গাছ বন্ধুরা। আমরা আর যে রোড দিয়ে আসছি ওই রোড আর দিয়ে ঢুকি নাই, ওইটার সামনে বরাবর যেটা মেন রোড ওইটা দিয়ে আমরা ঢুকছি। এটা অনেক বড় রোড, আর এটা দিয়ে আমরা ডাইরেক্ট আমাদের টাঙ্গাইল হয়ে আমরা চলে যাব গাজীপুর। আর এর আগে যে রোডটা ছিল গোপালপুর, ওই রোডটা আমরা পার করে আসছি, ওই রোড দিয়ে আমাদের ঢুকতে হয় নাই, এটা ডাইরেক্ট রোড আছে এদিক দিয়ে। তো এই রোডটা একটু এনজয় করেন, এবং এই রোডে আমরা আমাদের ভিডিও এন্ড করে দিব কিছুক্ষণের মধ্যে, জাস্ট এই রোডের ভিউটা আপনারা নেন, এরপর আমরা ব্লগ এন্ড করে দিব আজকের জন্য।